শিক্ষকদের 10 দিন ধরে অবস্থান করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে। এটা আমাদের জাতির জন্য লজ্জা। যেই সমাধানটা আজকে আসলো সেটা 10 দিন আগে আসতে পারতো না কেন? একটু আগে স্যারও বলছিলেন যে আমাদের মন পড়েছিল স্কুলে, শিক্ষকরা শিক্ষা দিতে ব্যস্ত থাকবেন, আমাদের শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, কিভাবে সবচেয়ে ভালো শিক্ষাটা পাবে, সেইটা নিয়ে তাদের ব্যস্ত থাকার কথা, মাথা ব্যথা থাকার কথা। কিন্তু সেটা না হয়ে তাদের শহীদ মিনারের বেদিতে কেন পড়ে থাকতে হলো? আজকে যে সমাধান আসছে সেটা আলোচনার টেবিলেও হতে পারত এবং আলোচনার টেবিলেই হওয়া উচিত ছিল। 2 দিন আগে আমরা যখন আসলাম ফজরের সময়, তখন দেখছিলাম যে কি অবস্থায় আপনারা এখানে দিনাতিপাত করছেন। এই রোদের মধ্যেও আপনারা শান্তিপূর্ণ ভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষকদের রাজপথে থাকার কথা না। যৌক্তিক দাবি আদায়ের জন্য আপনারা যেহেতু রাজপথে নেমেছেন, তখন থেকেই জাতীয় নাগরিক পার্টি শিক্ষা ও গবেষণা সেল, আমাদের স্বাস্থ্য সেল, বিভিন্ন সেল এবং আমাদের আহ্বায়ক সহ সবাই আপনাদের পাশে ছিল এবং পরবর্তীতেও যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনারা জাতীয় নাগরিক পার্টিকে পাশে পাবেন। শিক্ষকদের কণ্ঠ থামিয়ে দেওয়া যাবে না। আপনারা যেহেতু রাজপথে আছেন, আমরাও রাজপথে থাকবো। গত 2 দিন আগে যখন আসছিলাম আমরা বলেছিলাম, আফরাত আব্দুল্লাহও সাথে ছিল, যে আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না এবং আমরাও আপনাদের পাশে থাকবো। সেই প্রতিজ্ঞা পূরণ করতে পারার জন্য এবং আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য আপনাদেরকে অভিনন্দন। কিন্তু পরবর্তীতে যে কোনো যৌক্তিক দাবি যাতে আলোচনার টেবিলেই শেষ হয়, কাউকে আর রাস্তায় নামতে না হয়, বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। আপনারা আমাদের নতুন প্রজন্মের কারিগর, বর্তমান প্রজন্মের কারিগর, আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক সাধুবাদ এবং আশা করছি আপনারা আমাদেরকে একটা সুন্দর জাতি উপহার দিবেন, যারা পরবর্তীতে শিক্ষকদের কোনো অবমূল্যায়ন করবেন না। কারণ যেই জাতি শিক্ষকদেরকে অবহেলা করে সেই জাতি নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করে। সেরকম না হয়, যাতে একটা সুন্দর জাতি আপনারা উপহার দিতে পারেন, সে আহ্বান রেখে আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ।